আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন যাবৎ যার নাম প্রচার করে আসছিলাম, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, হযরতকে তেনার মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আখলাকের সাথে আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله العظيم। محبতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই সামনে আমার হবে না। मर खुदाए पाकरो आके इमादद मुश्तका केरा आके दर दम दमिद उरू हेरो दादा अज तूफान जतू नूहरा आए केरा कर दकहर सुबादरो सजाए कर दमी आदरा आके लुत्फे खशरा इजहार को वर्द बाखली लश्नार रागुल जारे कार्द ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला لا إله إلا الله محمد رسول الله الحمد لله। উত্তর মহিষেশ্বর ফজিলাতুন্নেসা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা,
আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন হাদিসের এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। বেশ কি বেশি বাড়ানো? বেশ 2 পয়েন্ট বেশ দেন, 2 পয়েন্ট। টোন বা ট্রাভেল যেটা আছে এটাকে বাড়ান, 5 পয়েন্ট দেন এটাকে। ট্রাভেল মাস্টার অর্ধেক আইনে রাখেন, মাস্টার সাউন্ড সমান মাছ বরাবর। এবার কমান লাগলে বাড়ান লাগলে এটা যেখানে ঢুকানোটা দিয়ে, ঠিক আছে? পরকালে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য দুইটা জায়গা নির্ধারণ করেছেন। কয়টা? একটা হলো জান্নাত আর একটা, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় আপনাকে আমাকে যেতেই হবে। দুনিয়াতে যত দল দেখেন, এই দলের দাম আল্লাহর দরবারে নেই। দুনিয়া তো সমস্ত দলগুলো দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে। একটা ভাগের নাম হবে হক আর একটা ভাগের নাম হবে বাতিল। পরকালে দুনিয়ার হক নামক দলটা পরকালের জান্নাতে যাবে, আর দুনিয়ার বাতিল নামক দলটা পরকালের জাহান্নামে যাবে। জান্নাত হলো শান্তির জায়গা, যেই শান্তির কোনো তুলনা নাই। সারা পৃথিবীর শান্তি যদি এক জায়গায় করা হয়, জান্নাতের যাররা শান্তির সমান হবে না। যাররা বুঝেন কাকে বলে? যাররা এমন একটা অংশ যেটাকে দেখা যায় না, মাঝে মাঝে অনুভব করা যায়। তাকাইয়া দেখি, আবার তাকাইলে দেখি নাই। বুঝেন নাই? যেমন কুয়াশার সময় দেখেন না, কুয়াশার বৃষ্টির মতো পড়ে না? এই বৃষ্টির মতো যে কুয়াশা পড়ে, একটা কণাকে একটা জাররা বলে। জান্নাতের এমন এক জাররা শান্তি সারা পৃথিবীর শান্তির সমান হবে না। সারা পৃথিবীর শান্তি মিলালেও এই জাররা শান্তির সমান হবে না। আর জাহান্নাম পূর্ণ বিপরীত জায়গা, কষ্টদায়ক জায়গা, যন্ত্রণাদায়ক জায়গা। সারা পৃথিবীর সকল দুঃখ যন্ত্রণা এক জায়গায় করা হলেও জাহান্নামের জাররা শাস্তির সমান হবে না। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই। জান্নাত চাইলে দুনিয়ার হক দলে থাকবেন না বাতিল দলে থাকবেন? জোরে বলেন। আল্লাহ আমাদের হকের সাথে থাকার তৌফিক দান করেন। পরকালে জায়গা কয়টা? একটা আর একটা। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কে বলছেন এটা? ওই জান্নাত দুনিয়াতে কোন কাজ করার দ্বারা পাওয়া যাবে, কোন কোন কাজের কারণে জাহান্নাম ঠিকানা হবে। আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বলেন যাদের মধ্যে দুইটা বদ খাসলাত থাকবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, আর যাদের মধ্যে দুইটা ভালো গুণ থাকবে তাদের ঠিকানা হবে জান্নাত। জাহান্নামীদের দুইটা বদ খাসলাত আমি হয়তো শেষ পর্যন্ত বলতে পারবো না, হয়তো প্রথমটার অর্ধেক শেষ হবে। কোরআনের এক মুজিজা হলো যে একটা আলোচনা পূর্ণ করতে হবে এমন নয়, এক আয়াতের আলোচনা শেষ পর্যন্ত করতে হবে এমনও নয়। কোরআনের যে কোনো এক শব্দের আলোচনাই প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট। সময় যেহেতু একেবারে নাকে দড়ি লাগানো, চেষ্টা করব সময়ের মধ্যে কিছু কথা বলার। আমার কথা ছিল বাদ মাগরিব বয়ান করা। আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের গ্রহণযোগ্য এবং ঐতিহ্যবাহী একটি ইসলামী কাফেলার কেন্দ্রীয় দায়িত্বশীল আমার বন্ধুবর মাওলানা লোকমান হোসেন জাফরি ভাই আমাকে কালকে ফোন দিয়ে বললেন 7:30টায় বয়ানে বসতে হবে।
এখান থেকে কথা বলে আবার ও মাহফিলে গিয়ে কোনো রেস্ট থাকবে না, তবু ওয়াদা দিয়েছি, যেহেতু দাওয়াত দিয়েছেন, লোকেশনের কথা আগে বলেননি, মনে করেছিলাম আমি যতটুক জানি আমাকে বলেছে স্থানে মাহফিল। যা হোক, যেহেতু এসেছি, কোথাও গেলে কথা কম বলি না, তবিয়ত অনুযায়ী যতটুকু বলার ততটুকুই বলি, খুতবা লম্বা করি না, ভূমিকাও বলি না, আয়াত আয়াত হাদিস তেলাওয়াত করি, ওটার উপরে আলোচনা শুরু করে দেই। সোয়া ঘন্টা 1.5 ঘন্টা স্বাভাবিকভাবে আলোচনা করে থাকি। আপনাদের মাঝেও হয়তো সেটাই করতাম, তবে সময় যেহেতু সংক্ষেপ, অতদূর নাও যেতে পারে। শুধু এতটুকু দোয়া, আল্লাহ তাআলা যেন কথা 2 মিনিট হোক আর 2 ঘন্টা হোক, প্রত্যেকটা কথা যেন আমাদের হেদায়েতের জরিয়া হয়ে যায়। জাহান্নামীদের 2টা বদ খাসলাত। 1 নম্বরে যারা সীমা লঙ্ঘন করে। এই সীমা লঙ্ঘনকারীর জন্য ঠিকানা জান্নাত না জাহান্নাম? সীমা লঙ্ঘনের অনেকগুলো পদ্ধতি হতে পারে। অনেকগুলো পদ্ধতির এক পদ্ধতি, সন্তান সুযোগ পাইয়া বাবার পকেটে হাত ঢুকায় টাকা চুরি করার জন্য। বাবার হাতে ধরা পড়ে বাবার কাছে ক্ষমা চায়, বাবা জীবনের প্রথম তোমার পকেটে হাত দিলাম, ধরা পড়ে গেলাম, মাফ করে দাও, জীবনে আর হবে না। বাবা বলেন, যা সন্তান, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আর কখনো চুরি করবি না, পকেটে হাত দিবি না। সন্তান তওবা করে চলে গেছে, কিন্তু কয়েকদিন পর আবার যখন সুযোগ পায় আবার বাবার পকেটে হাত ঢুকায়। এবারও বাবার হাতে ক্ষমা চায়, বাবা বাবার হাতে ধরা পড়ে বাবার কাছে ক্ষমা চায়। বাবা দ্বিতীয়বারের মতো মাফ চাই, ক্ষমা চাই, আর ভুল হবে না। বাবা এবারও ক্ষমা করে দিলেন, কিন্তু কয়েকদিন পর সন্তান তওবার কথা ভুলে গেছে, চিন্তা করছে বারবার তওবা করি, বারবার ধরা পড়ি, এবার বুঝি আর ধরা পড়বো না। যদিও ধরা পড়ি, বাবা তো মাফ করেই দেন, আগের মতো মাফ করে দিবেন। চিন্তা করে আবার যখন বাবার পকেটে হাত ঢুকায়, বাবা এবার বলেন, বাবার হাতে এবারও ধরা পড়ে যায়। আগের মতো বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু বাবা বলেন, না না, এই সন্তান আর মাফ করা হবে না, ক্ষমা করা হবে না, কারণ সীমা লঙ্ঘন করেছ, চল চল পুলিশ রিমান্ডে দিব। সন্তান চোখের পানি ছেড়ে কান্দারে বলে, বাবা বাবা সন্তানের জন্য জীবন দিতে পারে, বাবা না খেয়ে সন্তানকে খাওয়ায়। ও বাবা, তোমার কি জানা নাই যদি তোমার সন্তানকে পুলিশ রিমান্ডে দেওয়া হয়? পুলিশ রিমান্ড ভালো জায়গা নয়। পুলিশ রিমান্ডে যদি তোমার সন্তানকে দেওয়া হয়, পুলিশের অত্যাচার নির্যাতন ব্যত্রাঘাতে তোমার সন্তানের শরীরটা ঠিক থাকবে না, ক্ষত বিক্ষত হয়ে যাবে, শরীরের জোড়াগুলো সব ছেড়ে যাবে, ও বাবা রক্তে রঞ্জিত হয়ে যাবে। তুমি বাবা হইয়া সন্তানের এমন করুণ পরিণতি কিভাবে সহ্য করবা? বাবা জবাব দিয়া বলেন, সন্তান যা বলতো সত্য বলতো, কিন্তু কিছুই তো করার নাই, কারণ একবার দুইবার হয় নাই, তৃতীয়বারও হয় নাই। আজকে যদি তোকে ক্ষমা করা হয়, তোকে বিশ্বাস নাই, আগামীকালকে অন্যের কপালে পিস্তল ঠেকাবি, অন্যের পেটের মধ্যে ছুরি ঢুকাবি, তখন তোর অপরাধে, আমি বাবা হওয়ার অপরাধে আমাকেও রিমান্ডে যাওয়া লাগতে পারি। মুসলমান ওয়াজের ময়দানে যাইয়া, জুমার মসজিদে যাইয়া, উলামায়ে কেরামের মজলিসে যাইয়া, পীর মাশায়েখের দরবারে যাইয়া জানতে পারলাম, একটা মিথ্যা কথা বললে একটা কবিরা গুনাহ হয়। একটা কবিরা গুনাহের জন্য কম পক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। এটা তো দুনিয়ার গণনার সাধারণ বছর নয়, পরকালের গণনার ৭,০০০ বছর জাহান্নাম। পরকালের একদিন সমান সমান দুনিয়ার ১,০০০ দিন। ১,০০০ দিয়া ৭,০০০কে গুণ দিলে যত সংখ্যা হয়, তত বছর জাহান্নামে জ্বলা লাগবে। আল্লাহ বললাম, একটা মিথ্যা কথা বলার জন্য তওবা করলাম, আল্লাহ জীবনে আর মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, যা বান্দা মাফ করে দিলাম, জীবনে মিথ্যা বলবি না, বেপরদায় চলবি না, গুনাহ করবি না। কিন্তু আবার যখন সুযোগ পাইলাম, আবার মিথ্যা বললাম, আবার বেপরদা করলাম, আবার চুরি ডাকাতি করলাম, আল্লাহর কাছে আবারও মাফ চাইলাম, আল্লাহ দ্বিতীয়বারের মতো মাফ করে দাও রে আল্লাহ, তোমার নাম
রহমান, তোমার নাম গফফার। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়। আল্লাহ বলেন, যা বান্দা মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আর কোনদিন অন্যায় করবি না, দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম। আবার চিন্তা করলাম, অনেকে বলে হুজুর মাফ করে দিল, আল্লাহ দেখে না মনে কি কথা কয় না। মানুষের মনের মধ্যে যেটা আছে সে বাস্তবায়ন সেটাই তো করবে। মানুষ শুধুমাত্র নেকের ক্ষেত্রে যে মুনাফিকি করে এমন না, গুনার ক্ষেত্রেও মুনাফিকি আছে, ঠিক কিনা বলে? মনের মধ্যে একটা, বাহিরে আর একটা, এটাই মুনাফিকের আলামত। এটা নেফাকি। আল্লাহ দেখেন না? প্রশ্ন করেন কাকে? এটা যদি আল্লাহ দেখেন না, কারে করতেছে? কি করে আল্লাহরে করতে? আশ্চর্য ব্যাপার। গুনাহ করে আর কয় আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ তো ঠেকানো। আবার অন্যায় করলাম, মনে করছি ক্ষমা করে দিবেন, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, কিন্তু আল্লাহর আরেক নাম আছে কহার, সেটা ভুলে গেলাম। আল্লাহ বলেন, বান্দা বেশি সীমা লঙ্ঘন করিস না, ধোঁকাবাজি করিস না, আমি আল্লাহ কিন্তু ধরি না। ও বান্দা, ধরি না, তবে ধরলে কিন্তু ছাড়ি না। মাস্তানি কম করলি না, মাস্তানি কম দেখাইলি না, কাপালিং কম দেখাইলি না। ক্ষমতার মালিক হইয়া সাধারণ মানুষগুলোকে তোমার কাছে মানুষই মনে হয় না। ক্ষমতা পাইলি সব একার হাতে মনে করো। এ বান্দা, অতিরিক্ত সীমা লঙ্ঘন করিস না, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। একবার যারে ধরি, ইরাকের সাধারণ সাংবাদিকের জুতা দিয়া ছাড়ি। ক্ষমতা কার? আর বলেন ক্ষমতা কার? বিশ্বাস হয়নি? কিয়ামতের ময়দানে আজকে যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়া সিফাতের নামের সাইনবোর্ডটা নিয়ে বড় গোসা করে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজরু কুদরত দারি বরকমান, أنت ربي أنت حسبي ذو الجلال। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়া সিফাতের নামে সাইনবোর্ড টানাইয়া ডাক দিবেন, আয় এই দুনিয়ার ক্ষমতা বানায়, দুনিয়ার ক্ষমতা কম দেখাও না, বলতো নামাজ পড়বো না কে নামাজ পড়াবে, রোজা রাখবো না কে রোজা রাখবে, পর্দা করবো না কে পর্দা করাবে, ওলামায়ে কেরামের কথা শুনবো না কে শোনাবে। আজকে পারলে বল বল, আমি আল্লাহর কাছে হিসাব দিব না কে হিসাব নিব, পুলসিরাত পার হব না কে নিবে। ক্ষমতা নাই, ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা হবে লিল্লাহ, কে সে ওয়াহিদুল কাহ্হার। ওই মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে চাপাবাজি চলবে না, চাপাবাজি করতে যাইবা চাপাটা আল্লাহ স্থায়ীভাবে বন্ধ করে দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে, পা সাক্ষ্য দিবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, পালাবারও জায়গা নাই, ভেগে যাওয়ারও জায়গা নাই। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। জবানে মোহর মেরে দিবেন, হাত কথা বলবে, পা সাক্ষ্য দিবে, পালাইতেও পারবা না, ভেঙে যাওয়ার জায়গা নাই। ওদিন ক্ষমতা কার? জোরে বলে, আরো জোরে বলেন। ও মুসলমান, তাহলে দুনিয়ার ক্ষমতার মালিক বুঝি আল্লাহ না? ব্যবধান আছে একটু। কি ব্যবধান? দুনিয়াতে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, গুনাহ করলেও করতে পারো, নেক করলেও করতে পারো।
আমি আল্লাহ বাধা দিব না। আল্লাহ 14টা কসম খায়া বলেন, فألهمها فجورها وتقواها। ও বান্দা, ইচ্ছা করলে ন্যায়ও করতে পারো, গুনাহও করতে পারো, ইচ্ছা শক্তি দিয়া দিলাম, স্বাধীনতা দিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো স্বাধীনতা থাকবে না। আল্লাহ যেটা বলবেন সেটাই হবে, তোমার মনের কোনো দাম নাই। কিন্তু দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, তোমার মন চাইলে গুনাহও করতে পারো, ন্যায়ও করতে পারো, তবে গুনাহ করলে জাহান্নাম, ন্যায় করলে জান্নাত। মুসলমান ইমানদার, আবার গুনাহ করলাম, আল্লাহর দরবারে মাফ চাইলাম, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। কিন্তু আল্লাহ জানায় দেন, না না, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও সীমা লঙ্ঘনকারী, তোর জন্য জাহান্নাম ঠিকানা। আল্লাহর দরবারে কাঁদলাম, আল্লাহ তোমার তো ছেলে নাই, মেয়ে নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দাল মাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, لا جد ولا جدة لا عم وخلا، لا هيء لا صورة لا شبه لمولى، لا هيء لا صورة لا شبه لمولى। আয় আল্লাহ, জন্মদাতা হয়ে কাউকে জন্ম দাও নাই, কোন জন্মদাতার থেকেও জন্ম নাও নাই। আয় আল্লাহ, তোমার মা নাই, বাবা নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই। আয় আল্লাহ, একমাত্র তোর বান্দা, তোমার বান্দাকে কতটা ভালোবাসো আল্লাহ। তোমার ভালোবাসা, তোমার মায়া 100 ভাগ করে 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করছো। আয় আল্লাহ, 1 ভাগ মায়ার 1 ভাগ মায়ার 18,000 ভাগে 1 ভাগ পাইয়া সন্তানের জন্য মা বাবা পাগল হয়, মা বাবার জন্য সন্তান পাগল হয়, স্ত্রী স্বামীর জন্য পাগল হয়, স্বামী স্ত্রীর জন্য পাগল হয়, ভাই ভাইয়ের জন্য পাগল হয়, বন্ধু বন্ধুর জন্য পাগল হয়। আর 99 ভাগ মায়া একমাত্র তোমার কাছে রে আল্লাহ। আয় আল্লাহ, 99কে 18,000 দিয়া গুণ দিলে যত সংখ্যা, এত মায়া তোমার কাছে একমাত্র বান্দার জন্য রে মালিক। আয় আল্লাহ, তো আপনার বান্দাকে কেমনে জাহান্নামে ফেলা দিবা? আল্লাহ বলেন, বান্দা যা বলছো সত্য বলছো। আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে নাই, সন্তান নাই, কিন্তু আমরা কি করবো বল? আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। আমি আল্লাহ তোর কাছে টাকা নই, আমি আল্লাহ ধোঁকাবাজকে পছন্দ করি না। আমি আল্লাহ আল্লাহ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ বেপরোয়া, আমি আল্লাহ ওয়ামুখাপেক্ষী। এ বান্দা, বারবার তওবা করবি আর ভঙ্গ করবি আর আমি আল্লাহ মাফ করবো, তা হতে পারে না। এ বান্দা, তুই বারবার তওবা ভঙ্গ করবি, আমি আল্লাহ তোর কাছে টাকা নই। খাস তওবা কর, একবার খাস তওবা কর। খাস তওবা কাকে বলে না জানো রে মুসলমান? খাস তওবা, একবার তওবা করছি, আল্লাহ মিথ্যা বলবো না, মরণের আগে আর মিথ্যা বলা যাবে না, এটার নাম খাস তওবা। কিন্তু তওবা করলাম আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, তওবা করলাম, কিন্তু মরণের আগে আবার মিথ্যা বললাম, তওবা ভঙ্গকারী, ধোঁকাবাজ হয়ে গেলাম। আল্লাহ বলেন, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও মুসলমান ইমানদার, আল্লাহ তেমনি মাফ করবেন না, সীমা লঙ্ঘন করা যাবে না। তওবা করি, খাস তওবা করা যায় কি যায় না? ধরে বলে, তওবা করে আমার তওবা ভাঙ্গিলে অবশেষ খাঁটি তওবা করিলাম, অবশেষ খাঁটি তওবা করিলাম। দুনিয়ার মধ্যে স্থায়ী থাকা যাবে না, যত বাহাদুরি করো দুনিয়াতে থাকা যাবে, নিজের বলেন। স্থায়ী ঠিকানা দুনিয়া না পরকাল? স্থায়ী ঠিকানা দুনিয়া নাকি পরকাল? যতই কর বাহাদুরি, এই দুনিয়া
হয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা কর আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারেন তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। ও মুসলমান, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ক্ষমা চাও। ও মুসলমান, গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছো, আসমান জমিনের মাঝখানের জায়গাটা গুনাহ দিয়ে ভরে ফেলেছো। ও বান্দা, সাগরের পানি ফেনার পরিমাণ গুনাহ করছো। না না, এখন একটা দরজা তোমার জন্য খোলারে আল্লাহর গোলাম, ওই দরজাটার নাম আল্লাহর রহমতের দরজা। কি দরজা দেবে বলেন? ও মুসলমান, আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হইবা না, আল্লাহর রহমতের দরজার দিকে তাকাও, ইচ্ছা করে গুনাহ করবা না। যত গুনাহ হয়ে গেছে জীবনে চলার বাঁকে বাঁকে গুনাহ দিয়ে পড়ে ফেলেছি, আল্লাহর রহমতের যদি আশা করো আল্লাহর গোলাম, গুনার কাজ ছেড়ে দাও, আল্লাহ মাফ করে দিবেন কিনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই, বৃষ্টির অভাবে জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলো পুড়ে ভস্ম হয়ে গেছে, শিশু বৃদ্ধ মহিলারা পানির পিপাসায় ছটফট করেছে, পানি নাই, পানি নাই, পানি নাই। পয়গম্বর মুসলমান উম্মতদেরকে নিয়ে দোয়ার আয়োজন করলেন, আল্লাহ মিশরের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি দাও আল্লাহ। আল্লাহ জানা দিলেন, পয়গম্বর আমি আল্লাহ বৃষ্টি দিব না, বৃষ্টি দিব না, কারণ তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে, ওই জিনাকারে যদি না উঠে যায় আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর জানা দিলেন, কে এত জিনাকার উঠে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, তোমার একার কারণে সবাই কষ্ট পাইতে পারে না, আর যদি না উঠে যাও আল্লাহ চিহ্নিত করে দিবেন। জিনাকারের খবর হয়েছে, দুনিয়ার কেউ জানে না আমি এত বড় অন্যায় করি, দুনিয়ার সবাই ফুলের মালা গলায় পড়াইতো। কতবার এলাকার শ্রেষ্ঠ সন্তান, ভদ্র সন্তান হিসেবে ফুলের মালা গলায় পড়লাম। সাধারণ মানুষ আমাকে দেখলে চেয়ার ছেড়ে দিয়ে আমাকে বসতে দিত, কত সম্মান করত, সবার আগে আমাকে সালাম দিত, সবার মাঝে বিচারের ভারটা আমার হাতে দিয়ে দিত, সবাই মুরব্বী হিসাবে মানত, কিন্তু কেউ তো জানে না আমি এত বড় অন্যায়কারী, এত বড় অপরাধী। এখন যদি এখান থেকে উঠে যাই সবাই আমাকে চিনে ফেলবে, যারা আমাকে দেখে সালাম দিত তারা আজকে থুতু মারবে, অপমানিত করবে, লজ্জা দিবে। কিন্তু কি করব, বসেও তো থাকতে পারবো না, না না এখান থেকে কোথায় বা যাবে, এক জায়গায় যে চলে যাব, সবার চোখের আড়ালে চলে যাব, সেটাও তো আল্লাহর জমিন। আল্লাহ যদি বলেন বান্দা আমার জমিনেও থাক, এখানেও থাকতে পারবি না, তখন কোথায় যাব? চিন্তা করলেন, আমি চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে তওবা করব, কিন্তু চোখের পানি ছেড়ে যদি কান্নাকাটি করি তাহলে সবাই আমাকে সন্দেহ করবে, চোখের পানিও ছাড়তে পারে না, অন্তরটা আফসোসে কলিজাটা পেটে যায়, আফসোসের দাম অনেক বেশি, আফসোসের দাম অনেক বেশি, অন্তরের দুঃখের কান্নার দাম অনেক বেশি। আল্লাহর গোলাম জিনাকার অন্তর দিয়ে আল্লাহর সাথে কানেকশন লাগায় দিছে, আল্লাহর সাথে লাইন লাগায় দিছে, আর ডাক দেয়া বলে রে আল্লাহ। এখান থেকে
থেকে যেখানেই যাব সেটাও তো তোমার জমিন দিয়ে আল্লাহ। আয় আল্লাহ, সেখানেও যাওয়ার পর যদি বলো এখানেও থাকতে পারবি না, এখানেও থাকতে পারবি না, আয় আল্লাহ কোথায় যাবো? যাওয়ার তো জায়গা নাই, যাওয়ার তো জায়গা নাই। আয় আল্লাহ, দুনিয়ার কেউ জানতো না সম্মান কত দিছরে তুমি আল্লাহ। সম্মান দেওয়ার মালিক তুমি, সম্মান করার মালিক তুমি আল্লাহ। তওবা করলাম, খাস তওবা করলাম, জীবনে আর গুনার কাজ করবো না রে মালিক। জিনাকার এমন ভাবে আল্লাহর দরবারে প্রার্থনা করতেছে, আল্লাহ আল্লাহর কুদরতি অন্তরে জোশ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে মেঘ জমাইয়া বৃষ্টি বর্ষণ শুরু করে দিছে। পয়গম্বরের রাগ হয়ে গেছে, আল্লাহ কোন জেনাকার তো উঠতে দেখলাম না, কোন ব্যক্তিকে তো উঠতে দেখলাম না। আপনি বললেন জেনাকার না উঠলে বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি দিলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না। ও পয়গম্বর, এই জিনাকারের উপরে আমি আল্লাহ রাগ করে বৃষ্টি না দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, এবার আমি আল্লাহ ওই জিনাকারের তওবার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। আউলিয়ারা কারে কবায় খতিয়ার, জাহেলারা কারে দুনিয়ায় ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। ভাইরা আমার, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জীবনের গুনাহ করতে গভীর রাতে দাঁড়িয়ে যাও। আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনি দুনিয়ার গুনাহগারদের জানা দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যাকে কত ফরমুদাইলা তাকনাতু। এ বান্দা গুনাহ করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হবি না। বান্দা কোথায় পালাবি, কোথায় যাবি? যাওয়ার তো জায়গা নাই। এমন মানুষ নাই গুনাহ করে না, এমন মানুষ নাই গুনাহ করে নাই। শুধুমাত্র নবীদের গুনাহ নাই, নবীদের গুনাহ নাই। ও মুসলমান, রাত যখন গভীর হয়ে যায়, তোমার দিদি তোমার পাশে ঘুমানো, সন্তান ঘুমানো, অন্ধকার রাতে আস্তে করে জেগে যায়, সুন্দরভাবে বানাইয়া যায় নামাজটা বিছায়া কেবলার দিকে ফিরিয়া 2 রাকাত নামাজ আদায় করে নাও। আর চিন্তা করো, এটাই বুঝি আমার শেষ নামাজ। আর বুঝি নামাজ পড়তে পারবো না, আমি বুঝি দুনিয়ার মধ্যে থাকবো না, এটাই বুঝি আমার বিদায়, এটাই বুঝি আমার বিদায়। জীবনের শেষ নামাজ মনে করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও। নামাজের পরে 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আমার তো কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করছি রে মালিক, মাফ করে দাও রে আল্লাহ, মাফ করে দাও। তোমার গুনাহগার তোমার দরজায় হাজির হয়ে গেছে, তোমার নাফরমান বান্দা তোমার দরজায় হাজির হয়ে গেছে। আয় আল্লাহ, তোমার অকৃতজ্ঞ বান্দা তোমার দরবারে হাজির হয়ে গেছে। চোখের পানি বাড়াও রে, চোখের পানি বাড়াও, চোখের পানি ছেড়ে কান্দাও। চোখের পানির এত দাম কিয়ামতের ময়দানে জাহান্নাম দৌড় দিবে, আল্লাহ তোমাদের খাবার কই, খাবার কই। পয়গম্বর, সমস্ত পয়গম্বরেরা নাফসি নাফসি বলে দৌড়াবেন, শুধুমাত্র দোজাহানের সরদার পয়গম্বরে আরাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদবেন। আর ডাক দিয়া বলবেন, আল্লাহ জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও রে আল্লাহ, জাহান্নাম ফিরাও, জাহান্নাম থেকে আমার উম্মতকে বাঁচাও রে আল্লাহ। হঠাৎ করে দেখবে জাহান্নাম নিস্তেজ হয়ে গেছে, পিছনের দিকে হটতেছে।
নবীজি ডাক দিয়া বলবেন, আল্লাহ জাহান্নাম কি দিয়া ফিরাইলা, কি দিয়া ফিরাইলা? আল্লাহ বলবেন, আমার দোস্ত, আপনার উম্মতের চোখের পানি ফিরা দিতে পরে চলে গেছে। চোখের পানির এত পাওয়ার রে আল্লাহর গোলাম, এত পাওয়ার। গুনার জন্য অনুতপ্ত হইয়া চোখের পানি ছাড়ার মধ্যে, কান্নার মধ্যে যে কতটা মজা, কত মজা। জীবনতে গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্দ নাই, কেমনে বুঝবা? তাহাজ্জুদ তো জীবনে পড়ো নাই, কেমনে বুঝবা? ওই তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াই আল্লাহর সাথে ভালোবাসা প্রেমের সম্পর্ক করতে যে কি মজা। জীবনে তো নামাজে দাঁড়াও নাই, নামাজে দাঁড়াও নাই, তাহাজ্জুদ তো দূরের কথা, ওয়াক্তিয়া নামাজেই তুমি পড়ো না। ও গুনাহগার, ও গুনাহগার, হাতে পায়ে ধরে বলি রে বাবা, গুনাহ করিস না, গুনাহ করিস না। গভীর রাত্রে দাঁড়িয়ে যাও আল্লাহর দরবারে, চোখের পানি ধরে কান্দ আর আল্লাহর কাছে বলো, রে আল্লাহ, আমার আর কেউ নেই, তুমি ছাড়া কেউ নেই। আত্মীয় স্বজন যত আছে রে আল্লাহ, কেউ তো আপন না। আজকে আমি জীবিত আছি, আমার সন্তান আমাকে বাবা বাবা বলে ধরে ধরে কত সম্মান করে, আমার ভাই কত সম্মান করে, আমার মা বাবা কত সম্মান করে, আমার বিবি কত সম্মান করে, আমার মা বাবা কত আদর করে। আল্লাহ, যেদিন চক্ষু দুইটা চিরতরে বন্ধ করা যাবে রে আল্লাহর গোলাম, যেই বিবিকে নিয়ে সারাটা জীবন একই বিছানায় কাটাইয়া দিলাম, ওই বিবিও কিন্তু রাতে পাহারা দিবে না, ওই বিবিও কিন্তু কবরে যাবে না। যেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে পালাইয়া পিঠটা রোদে পড়াইয়া গায়ের রক্ত পানি করিয়া না খাইয়া না ঘুমাইয়া কামাই করলাম, ওই সন্তানও কিন্তু কবরে যাবে না রে আল্লাহ গোলাম। ওই কবরে আল্লাহ তারা কেউ কিন্তু সাথী হবে না। ও মুসলমান, একবার চিন্তা করো, চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করো, আমি যদি এখন মারা যাই, আমার মাথার নিচ থেকে বালিশটাও নিয়ে যাবে, আমাকে গোসল করাইয়া কেউ দৌড় দিবে বড়ই পাতা চিরার জন্য, কেউ দৌড় দিবে চুলার মধ্যে পানি গরম দেওয়ার জন্য, কেউ দৌড় দিবে বাঁশ কাটার জন্য, কেউ কোদাল ক্ষমতা নিয়ে কবর কাটার জন্য পেরেশানি হয়ে যাবে। তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো, তাড়াতাড়ি বিদায় করো। কেউ রাখতে চাইবে না, কোনো কবর থাকবে না রে আল্লাহর গোলাম। পাঁচটা তিনখানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া মুর্দার কাছে চড়াইয়া কবরের দিকে যখন রওনা দিবে, তোমার আমার কলিজার টুকরা সন্তান গুলো দৌড় দিবে, বাবা কই যাও, কই যাও, তোমাকে তারা থাকতে পারবো না। সন্তানের এই ডাকের কোনো দাম নাই, কথাটা মিথ্যা, কারণ আজকে আবেগে বলে তোমাকে তারা থাকতে পারবো না, কিন্তু কয়েকদিন পরে তোমার আমার কবরের পাশেও যাবে না, মনেও করবে না। বিবিরে নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আরামে দিন কাটাবে রে আল্লাহর গোলাম, তোমার আমার খবর নেওয়ার কেউ থাকবে না। ওই কবরের পাশে যাইয়া কবরের মধ্যে গামছা লাগাইয়া মাথা পায়ের কাছে দাঁড়াইয়া কবরের মধ্যে শোয়া মনে করছি এরা দুইজন বুঝি আমার সাথে থাকবে। আরে দেখবো না মাথার মুষ্টি খুলিয়া, পায়ের রশি খুলিয়া লাফ দিয়া উঠে যাবে, মাছির চালি দিয়া কলা পাতা বিছাইয়া সবাই মাটি দিবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, জানি না প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, আমল নিয়ে আসতে পারছি কিনা। দুনিয়াতে যদি আল্লাহকে ডাকতে পারো, গভীর রাতে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো, আল্লাহর গোলাম, ওদিন আল্লাহ তোমাকে নিরাশ করবেন না।
আরে ডানে মাটি বামে মাটি কবর কিন্তু দৈনিক দেখি দেখি বলে বনে আদম আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া, আমি কবর কিন্তু সাপ বিষ শুরু কর। যদি বেঈমান না পরিবার হইয়া কবরে আসরে বনিয়া আদম কবরের দুদিক থেকে এমন ভাবে চাপ মারব ডান পাজরের হাড্ডিগুলো বাম পাজরে চলে যাবে, বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরে চলে যাবে। ওরে মুসলমান সাহায্যকারী কেউ নাই, কেউ নাই। আমি শুধু যদি দুনিয়াতে আল্লাহর জিকির করতাম, দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলে ডাকতাম, দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতাম, নামাজ ঠিকভাবে আদায় করতাম, কোরআনের তেলাওয়াত করতাম, ওই কবরের মাথার পাশে পায়ের পাশে হাতের কাছে ডানে বামে আমলগুলো বসে যাইত, কোরআন দাঁড়াইয়া যাইত, নামাজ দাঁড়াইয়া যাবে। আর বলবে প্রশ্ন করিও না, প্রশ্ন করিও না। ফেরেশতারা বলবে তুমি কি বলবে? আমি এই বান্দার কোরআন, আমি এই বান্দার নামাজ, আমি এই বান্দার চোখের পানি গভীর রাতে জেগে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদছে। আল্লাহর লাগে মুহাব্বত বাড়াও, আল্লাহর সাথে মুহাব্বত বাড়াও, আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করবে আল্লাহর গোলাম। আল্লাহ 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 আমার দয়াত মাওলা রে আমার মায়ার মাবুদ রে তোমাকে বুঝি আমরা পাইলাম না, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাবো তোমার ঠিকানা, কোথায় গেলে পাবো তোমার ঠিকানা। তোমাকে পাইবার আশে আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আশে ঘুরিয়া বিদেশ বিদেশে, সর্বনারী ময়দানে করলাম বিছানা, মাহফিল ময়দানে করলাম বিছানা। মুসলমান গভীর রাতে জেগে যাও, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া বলল আল্লাহ, সন্তান যদি মা বাবার সাথে অন্যায় করে, আল্লাহ মা বাবা রাগ করে সন্তানকে ঘর থেকে বের করে দেয়, সন্তান মা বাবার সাথে রাগ হইয়া বন্ধু বান্ধবের সাথে খেলায় লিপ্ত হয়ে যায়,
খেলাধুলা করতে 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 যখন সন্ধ্যা হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে তাকায় তাকে কেউ নাই কেউ নাই। যারা আমার সাথে খেলাধুলা করেছিল কেউ তো আমাকে সাথে নিয়ে যায় নাই। সন্ধ্যা হয়ে গেছে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী বের হয়ে যাবে। আর এই সময় যেহেতু আমার পাশে কেউ নাই, এরা তো আমার শুধুমাত্র খেলার সাথী। এই সময় বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী বেরিয়ে আসবে। যদি আমার যেতে হয় মা বাবার সাথে রাগ করে লাভ নাই, অবাধ্য হয়ে লাভ নাই। যদি যেতে হয় মা বাবার কাছে যেতে হবে। সন্তান মা বাবার দরজায় যাইয়া দেখে দরজাটা বন্ধ, বাহির থেকে ছোট্ট ছোট্ট করে দরজার মধ্যে নক করার বলে বাবু দরজাটা খোলা। ভিতর থেকে মা জবাব দিয়া বলেন না না, দরজা খোলা যাবে না। ও সন্তান, তোর মতো অবাধ্য সন্তান দরকার নাই। সন্তান চিন্তা করতে যেভাবে খুলবে না, আমার মা তো বড় মহিষী মা, মমতা মহিমা। একটু করুণ কণ্ঠে ডাক দিতে হবে, 2 ফোঁটা চোখের পানি ছাড়তে হবে। সন্তান এবার চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয় মা গো মা, দরজা খুলো মা, যদি দরজা খুলতে দেরি করো রে বাবা, ওই হিংস্র প্রাণী চলে আসবে, তোমার সন্তানকে নিয়ে যাবে রে মা। ও মা, তোমার সন্তানকে যদি প্রাণী নিয়ে যায়, তোমাকে কে মা বলে ডাকবে? মা সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়া দরজাটা খুলে সন্তানকে কোলে নেয়। এ গালে চুমু খায়, ও গালে চুমু খায়, আর নিজের হাতে সন্তানের মাথার ধুলোগুলো নাড়া দিয়া ফেলায় দেয়। গায়ের থেকে ধুলাগুলো নিজে মা নিজের হাতে ছেড়ে ছেড়ে দেয় আর ডাক দেয় বলে বাবা গো, ওকে যদি হিংস্র প্রাণী নিয়ে যায় আমি কাকে নিয়ে বলবো? ও সন্তান, তুই তারা আমার কে আছে? আল্লাহ দরবারে চোখের পানি দিয়ে কান্দার বলো, দুনিয়ার খেলায় লিপ্ত হয়েছিলাম, দুনিয়ার খেলায় মজেছিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, বিপর্দার খেলায় মজেছি, সুদ ঘুষের খেলায় মজেছিলাম, মিথ্যার খেলায় মজেছিলাম রে আল্লাহ। কিন্তু লক্ষ্য করে ডাকলাম রে মালিক, যখন জীবনের সূর্য অস্ত যাবে রে আল্লাহ, ওই ইবলিস নামক হায়ানা যদি আমার ইমানের উপরে সবল দেয়, আমার শক্তি নাই ইমান নিয়ে কবরে যাওয়া। আল্লাহর দরবারে কান্দো আর আল্লাহর রহমতের দরজায় করাঘাত করতে থাকো। ওরে বান্দা, বেশি বেশি চোখের পানি ধরে কান্দো আর আল্লাহর রহমতের দরজায় করাঘাত করতে থাকো। আর ডাক্তার বলো আল্লাহ, যদি সন্তানকে মা এতটা ভালোবাসতে পারে আল্লাহ, তোমার বন্দা, তোমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আয় আল্লাহ তো গুনাহ করার মালিক, তুমি তো ক্ষমা করার মালিক। আয় আল্লাহ, আমাদের তোমার কুদরতি কোলে তুলে দাও, তোমার রহমতের হাত দিয়ে আমাদের গুনাহগুলো ছেড়ে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ করছি, গুনার কোনো সীমা নাই আল্লাহ, গুনার কোনো সীমা নাই, গুনার কোনো সীমা নাই। যদি গুনার কথা স্মরণ করি আল্লাহ, মাথা উঁচু করে তোমার কাছে বলার মতো আমাদের সাহস নাই। এত গুনাহ করছি রে মালিক, এই গুনাহ দিয়া বুঝি জীবনে মাফ পাওয়া সম্ভব নয়। তবে তুমি যদি দয়া করবে আল্লাহ, জীবনের গুনাহ নিমিষের মধ্যেই সব মাফ হয়ে যাবে। এ বান্দা, সীমা লঙ্ঘন করিস না, সীমা লঙ্ঘন করিস না। যদি সীমা লঙ্ঘন করো, সীমা লঙ্ঘনকারীর জন্য ঠিকানা জান্নাত না জাহান্নাম। আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম। সীমা লঙ্ঘন করবনি, আরো জোরে বলেন। এ যুবক, তওবা করতে পারবানি। যুবক কি মনে করতো দুনিয়ায় কিন্তু শেষ নয়? এ যুবক, আমরা কি কিছু বুঝি না দাদা? আমিও তো তোমার মতো যুবক, আমার
কি মন চায় না গান শুনতে, আমার কি মন চায় না সিনেমায় যাইতে। ও যুবক, আমরা যদি ডাক্তারি পড়তাম তোমার মতো ডাক্তার হইতে পারতাম, আমরা যদি ইঞ্জিনিয়ারিং পড়তাম তোমার মতো ইঞ্জিনিয়ার হইতে পারতাম, আমরা যদি বিজ্ঞান নিয়ে পড়তাম তোমার মতো বৈজ্ঞানিক হইতে পারতাম। কিন্তু লক্ষ্য করে দেখলাম যদি আল্লাহর পরিচয় না পাই, ওই দুনিয়ার ডিগ্রি দিয়া কোনো লাভ হবে না। এই যুবক, রাস্তাঘাটে চলার পথে কত দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হইয়া কত যুবক মারা যায়, লঞ্চ ঘাটে লঞ্চ নদীর মধ্যে ডুবে কত মানুষ মারা যায়, কত যুবক মারা যায়। ওখানে যদি তুমি বা আমি থাকতাম, হয়তো তোমার আমার নামের সাথেও লাশ যোগ হইয়া যাইত। সন্তান ঢাকা থেকে বাবার কাছে ফোন দিচ্ছে, বাবা তোমার ঈদের বাজার করা লাগবে না, আমি ঈদের বাজার নিয়ে আসবো। 27 রোজা ফোন দিচ্ছে, রে বাবা আমি এখন গাড়িতে উঠলাম, ফজরের নামাজ তোমার সাথে মাদারীপুর গিয়া পড়ব। বাবা বড় আনন্দিত, মা কত খুশি। বাবা ঘুমান না, নামাজ পড়তেছেন সন্তানের জন্য, মা ঘুমান না, সন্তানের জন্য পাহাড়ি রঙের পিঠা বানাইতেছেন। ছোট ছোট সন্তান গুলো ডাক দেয়া বলে, মা গো তুমি কি ঘুমাইবা না? বলে না, আমি ঘুমাবো না। ও মা, এত পিঠা বানাও কেন? পিঠা বানাও, কোনদিন বানাও নাই। মা চোখের পানি ছেড়ে বলে, রে সন্তান, তোর ভাইয়া 3 বছর পর ঢাকা থেকে বাড়ি আসতেছে রে সন্তান। 3টা বছর ঈদের রাতে আমি ঈদ করতে পারি নাই, সারা রাত তোর ভাইয়ার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাটাইছি। তোর ভাই আসে নাই, আমার ঈদও হয় নাই। দেখতো গত ঈদও আমি নতুন শাড়ি পরি নাই। সন্তান রওনা দিতে সারা রাত মা পিঠা বানাইয়া ফজরের সময় পিঠা নিয়ে সন্তানের পথের দিকে তাকাইয়া আছে। বাবা বড় আগ্রহ করে পথের দিকে তাকাইয়া রয়েছে। ফজর শেষ, সন্তানের খবর নাই। 8টা বেজে গেছে, সন্তানের খবর নাই। সন্তানের মা স্বামীকে ডাক দেয়া বলে, রে স্বামী আমার খোকা কই একটা ফুল লাগাও, ফুল লাগাও। আমার মনটা কিন্তু ভালো মনে লাগে না। স্বামী বলে, বিবি কুয়াশার কারণে হয়তো আসতে পারে নাই, না হয় কোনো যানজট আছে, চিন্তা করিও না। কিন্তু যখন 10টা 11টা বেজে গেছে, বিবি ডাক দেয়া বলে, স্বামী আর সইতে পারি না, একটা ফোন লাগাও। খোকাও তো কোনো ফোন দেয় না। বাবা ঋণ দিয়া দেখে ঋণের মধ্যে ঢোকে না। দরজায় চলে গেছে, দেখে ফোনে ঋণ হয়। হঠাৎ করে রীতি বইতে অপর প্রান্তে সন্তানের মন্ত্র মনে হয় না। বাবা ডাক দিয়েছিল, তুমি কে? তুমি কে? আমার খোকা কয়। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল কার? বলে, মোবাইল তো আমার সন্তানের। অপর প্রান্ত থেকে ডাক দিয়া বলে, মোবাইল ওয়ালার বাবা এখন বাড়িতে বুঝি ঘুমাও। তোমার যেই সন্তান মাদারীপুরের গাড়িতে মাদারীপুরে রওনা দিচ্ছে, ওই গাড়িটা মাদারীপুর পৌঁছতে পারে নাই। রাস্তার মধ্যে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ, গাড়ির মধ্যে বহু মানুষ মারা গেছে রে খোকার বাবা। তাড়াতাড়ি আসো, দেখো রাস্তার পাশে অনেকগুলো লাশ সাদা কাপড় দিয়া ঢাকা। বাবা পাগলের মতো দৌড় দিচ্ছে, গিয়া একটা একটা মাথার উপর থেকে কাপড় উঠায়, কাপড় উঠায়। হঠাৎ করে তাকায় তাকে কলিজার টুকরা সন্তান ওই লাশের মিছিলে চেহারার মধ্যে রক্ত ভরা শুয়া রইছে। বাবা তারা রোজ থেকে পড়ে গেছে রে খোকা। 3টা বছর বাড়িতে নাই। নিয়ত করেছিলাম এই ঈদে তোকে নিয়ে ঈদের ময়দানে যাব রে বাবা। তোর মা 3 বছর 6টা ঈদে একটাও নতুন কাপড় পরে নাই, কেঁদে কেঁদে রাত্রটা কাটা দিছে রে খোকা। সারা রাত ঘুমায় নাই, পিঠা বানায় অপেক্ষা করতেছে। তোর ছোট ছোট ভাই বোন গুলো তোর জন্য অপেক্ষা করতেছে রে খোকা। আমি তোর মাকে কি জবাব দিব? তোর ভাই বোনকে কি জবাব দিব? ওরে বাবা, আজীবন বুঝি তোর মায়ের ইচ্ছা মাটি করে দিলি রে বাবা। মা অপেক্ষা করতেছে, মনে করছে খোকা কাছে এসে পড়ে তোর বাবা আগাই আনার জন্য গেছে।
যখন অ্যাম্বুলেন্সে উঠাইয়া গাড়িটা দিয়া বাড়ির মধ্যে ঢুকছে, চিৎকার মেরে একটা দৌড় দিছে, অ্যাম্বুলেন্সের মধ্যে কে আবার খোকা গো। ভিতরে গিয়া কাপড়টা উঠা তাকে কলিজার টুকরা সন্তান ঘুমায়। মা পাগলের মতো চারিদিকে ঘুরে আর বলে, সন্তান বাবারে সারা রাত্রিটা বানাইছি বাবা গো, কতদিন পর্যন্ত তোর মুখের মা ডাক শুনি না রে বাবা, একবার মা বলে ডাকবে। ছোট ছোট ভাই বোনগুলো ধরে যাবে আর বলে, রে ভাইয়া 3 বছর পর্যন্ত চোখে দেখি না রে ভাইয়া, নিয়ত করেছিলাম তোমার সাথে খেলা করাবো। ওরে মুসলমান ও যুবক, কোন দিন দুনিয়া ছেড়ে চলে যাই তুমিও জানো না, আমিও জানি না। এ যুবক বলো, আল্লাহ বড় না দুনিয়া বড়, নবী বড় না বিবি বড়, ইসলাম বড় না সম্পদ বড়? যদি কোন যুবতী মেয়ে বলে আমি দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, দাড়িওয়ালা যুবকের সাথে বিবাহ বসবো না, স্পষ্ট বলে দাও, তোর মতো খন্নাস দজ্জাল মার্কা মেয়ে আমার বউ জীবনেও হতে পারবে না। এ যুবক, কোন যুবতী স্ত্রী যদি বলে স্বামী আমি তোমার দাড়ি না দেখা বিবাহ বসছি, এখন দাড়ি রাখতো তোমার সাথে থাকবো না, বিবিকে বুঝায় বলো, বিবি আমি তোমাকেও চাই, দাড়িও চাই, তবে দাড়ি রাখতে গিয়ে তোমাকে ছাড়তে পারবো, তোমাকে রাখতে গিয়া দাড়ি কাটতে পারবো না। এ যুবক, দাড়ি রাখা তো লজ্জার নয়, দাড়ি না রাখা লজ্জার। এ যুবক, কি মনে করছো কোন দিন জানি দুনিয়া ছেড়ে চলে যাই? ও যুবক, কে কে নিয়ত করতে পারো নবীজির কলিজার আঘাত দিবা না? তুমি যদি দাড়ি কাটো বা ছাটো, যদি এক মুষ্টির কম ছাটো বা দাড়ি কামাও, তুমি তো দাড়ি কামাইলাও না, দাড়ি কাটলাও না, বরং ধারালো চুরি লইয়া নবীজির কলিজাটা টুকরা টুকরা করে দিয়েছো। এ যুবক, তোমার কি একটু মায়া লাগে না নবীজির কলিজার কত আঘাত দিবা? নবীজির কাছে ফিরিস্তা খবর নিয়ে যাবে রে যুবক, টুপি মাথায় দিয়া ঠগি নাই, দাড়ি রেখে ঠগি নাই, জুব্বা পরেও ঠগলাম না। এ যুবক, কে কে নিয়ত করতে পারো যে যা বলে বলুক, নবীজির কলিজায় আঘাত দিতে পারবো না, নবীজির কলিজায় আঘাত দিতে পারবো না, আমার মরা লাগবে, যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, কে কোন দিন মারা যাবে সেটা জানা নাই। এখন থেকে এক মুষ্টির কম যারা দাড়ি ছাড়ি আর ছাড়বো না, যারা দাড়ি কামাই আর দাড়ি কামাবো না, কে কে নিয়ত করতে পারি হাতটা উঠাই। শুধুমাত্র যাদের দাড়ি নাই, শুধুমাত্র যাদের দাড়ি নাই বা এক মুষ্টির কম, শুধু তারা, যাদের দাড়ি পূর্ণ আছে তারা না, হাতটা উঠান, পুরাপুরি উঠান, নিয়ত করছেন আর দাড়ি কামাবেন না, ছাড়বেন না। আল্লাহ আপনাদের উপরে খুশি হয়ে গেছেন, বলেন আমিন। আয় আল্লাহ, টাকা দেখেন রে আল্লাহ, আমি কি করবো, আমি তোমার গুনাহগার, আমার যতটুকু দায়িত্ব তোমার দরবারে এদেরকে সুবুর্দ করলাম রে আল্লাহ। হাতটা যেমন উপরের দিকে উঠছে আল্লাহ, তুমি উপরের দিকে আরো টেনে নাও। আয় আল্লাহ, তাদের মর্যাদা উচ্চ করে দাও, জান্নাতের পথ প্রশস্ত করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ, যারা হাত উঠাইল রে আল্লাহ, নবীর সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন, বলেন আমিন। আল্লাহ সবাইকে মাফ করেন, হাত নামান। ও পরদারার মা, তোমার কাছে আমি যাইতে পারবো না, তুমিও আমার কাছে যাইতে আসতে পারবা না। ও মা, নিয়ত করো, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বড় ভাসুর, দুলা ভাই, কারো সাথে দেখা দিব না। স্বামী যদি হালাল হুকুম করেন মানব, স্বামী যদি হারাম হুকুম করেন মানব না। এতে যদি বিচ্ছেদ হইয়া যায় তবুও তোমার দুনিয়ায় অশান্তি, পরকালে শান্তির কোনো অভাব নাই। ও পর্দালের মা, যদি নিয়ত করতে পারো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে যাইতে পারবা। এ পর্দালের মা, জানি না আমার কথাগুলো তোমার অন্তরের মধ্যে ঢুকবে কিনা মা। পর্দার আড়াল দিয়া পুরুষকেও দেখা যাবে না, গায়ের মাহরামকে দেখা যাবে না। অনেক মহিলারা মাহফিলে গেলে পর্দা পাস করে তাকে কে বয়ান করে দাও নাই, হারাম, সম্পূর্ণ হারাম। ও মা, ভিডিও ওয়াজ তুমি দেখতে পারবা না, ভিডিও ওয়াজ গুলো তুমি শুনবা। ও মা, বড় কঠিন, বড় কঠিন, জাহান্নাম কিন্তু বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আলোচনার উপরে আমাদের সকলকে নির্ভেজাল ভাবে আমল করার তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।
দোয়া হয়ে যাবে, কেউ উঠবো না। দোয়ার আগে কেউ যাওয়ার আছেন? গেলে 10 সেকেন্ড সময় দিলাম, চলে যান। গেলে এই 10 সেকেন্ডের মধ্যে যেতে হবে। এছাড়া আমি চেয়ার থেকে উঠা, এটা সকাল 9টা থেকে শুরু হয়। চরমনায় পিসাবুজুর সহ বড় বড় ওলামায়ে কেরাম থাকেন। দূরবর্তী মেহমানদের জন্য দুপুরে আমরা আপ্যায়নের ব্যবস্থা করে থাকি। জুমার নামাজ ময়দানেই হয়। বড় বড় ওলামায়ে কেরাম সকাল থেকেই বয়ান শুরু করেন। ডক্টর আফামা খালিদ হোসেন, আল্লামা ফরিদুদ্দিন আল মোবারক, আপনাদের বরিশালের মুফতি রফিকুল ইসলাম সাহেব এবং আমি সহ আমরা দেখছেন, অবস্থাটা দেখছেন। কোন মনুষ্যত্ব এর মধ্যে আছে? কোন মনুষ্যত্ব? আবার 10 সেকেন্ড দিলাম, যারা দেওয়ার যান, আবার যান 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 10 সেকেন্ড দিলাম, যান যারা দেওয়ার যান। ওনাকে দেন দেন, যেতে দেন, যারা যাওয়ার যান। এরপর আর পারবেন না, বুঝতে নিন। উনি যায় না কেন? পরে তো আবার উঠবে। দাঁড়া, জুমার আগে আমি সহ আমরা বয়ান শেষ করে দিব। আপনাদের দাওয়াত, ইনশাল্লাহ যাবেন যদি সম্ভব হয়। দেখছেন, সবার যদি কথায় হেদায়েত হইতো তাহলে কি আল্লাহর জাহান্নাম বানানো লাগবে? সবার হেদায়েত হবে না, এটা স্বাভাবিক বিষয়। যাই হোক, সবাই মানবে না, মানা সম্ভব না। আর দোয়ার পরে সংক্ষিপ্ত দোয়া করবো, একবারে মুখতাসার দোয়া করব। টাইম অনেক বেশি হয়ে গেছে, তো মুখতাসার দোয়া করব। দোয়ার আগে কিছু কথা বলবো। দোয়ার পরে যখন এখানে সাক্ষাৎ করবেন, আমার নিজের লিখিত একটা বই পাওয়া যাবে। বিভিন্ন শিক্ষামূলক গল্প, সমকালীন প্রবন্ধ, গবেষণা দিয়ে সাজানোর চেষ্টা করেছি। বইয়ের নাম পাশ্চাত্যের মোকাবেলায় নববী আদর্শ। মহিলা পুরুষ সবাই উপকৃত হবে। জরুরি কিছু মাসলা মাসাইলও আছে সমকালীন। 80 টাকা খুচরা মূল্য দিয়ে এখান থেকে নিতে পারবেন। এটা তো মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাই না? কথা বলেন না কেন? সবাই জবাব দেন। আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত বাড়াবো। আমি কালেকশন জানি না, পারিও না। আগে জানলে ডাইরেক্ট বলে দেই মাহফিল বা, কারণ আমি কালেকশন জানি না, কালেকশনের ওয়াজও পারি না। এজন্য আমার বয়ান শেষ করছি, এখন কালেকশনের কথা বলতেছি। কোন ওয়াজ টপ ছাড়াই মাদ্রাসার জন্য 5,000, 10,000, 2,000, 1,000, 10,000 টাকা দেওয়ার কেউ আছেন? 30 সেকেন্ডের মধ্যে বলবেন। যদি মনে করেন এটা তাড়াতাড়ি চলে যায় ততই বাকি, চলে হুজুরের চাইবো না, তাহলে আপনি বোকা। কারণ সবার টাকা দিয়ে দিনের খেদমত হয় না। কারো টাকা দিয়া যাত্রা, নাচ গান, নাটক হয়। কারো টাকা দিয়া মসজিদ, মাদ্রাসা, মাহফিল হয়। সবার দ্বারা দিনের খেদমত হয় না। আপনার টাকা আল্লাহ কবুল করলেই আপনি দিতে পারবেন, এবং কবুল করলে আপনার শুকরিয়া আদায় করতে হবে। আপনি মনে যদি করেন যে আমি দিয়ে বড় মাদ্রাসার উপকার করলাম, না, সেটা হবে না। একজন লোক যদি থাকেন, এখন থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে বলবেন যদি আমি 10,000 টাকা লেখালাম, এখন নগদ নাই, পরে দিয়ে দিব। আছেন কেউ 10,000 টাকা দেওয়ার মতো? চর গোবিন্দপুরের গফফার উকিল, আব্দুল গফফার উকিল, 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। আরো আসতে কন, সকলেন না জিতলেন? যারা আলহামদুলিল্লাহ এখন বলে নাই, এই একটা আলহামদুলিল্লাহ না বলার কারণেই কিয়ামতের ময়দানে আফসোস করা লাগতে পারে যে কেন সেদিন বলছিলাম না। আর একটা, এই আলহামদুলিল্লাহ বললেই তো আমার একটা পূর্ণ হয়ে যায়। আল্লাহ গফফার ভাইকে কবুল করেন। আল্লাহ আপনার নামের সাথে আব্দুল গফফার দেওয়া, গফফার আল্লাহ এই নামের দিলে আপনাদের মাফ করে দেন, ক্ষমা করে দেন। আরো করে বলেন আমি। খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ। সাহেব ফকির 10,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বলছি, এরপরে কিন্তু সবাই আলহামদুলিল্লাহ বলতে পারে নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। চাইছি একজন, পাইছি কয়জন? আল্লাহর দয়া আছে না নাই? জোরে বলেন। আর কে আছেন 10,000 টাকা? আর দেবেন কেউ 10,000? একটা রিস্ক লই, শিখন কথা কয় না। মহিলাটা বারবার ফোন করে, কল লাগবে। ফজিলাতুন নেসা মহিলা মাদ্রাসা, এই পাশে কথা আওয়াজ বন্ধ করেন।
আল্লাহ 10,000 টাকার জন্য আরেকজন কবুল করেন, বলেন আমিন। এরকম আসতে বললে হবে না। আপনার আমিন যদি আল্লাহ কবুল করেন তাহলে একজন পাওয়া যেতে পারে। আল্লাহ 10,000 টাকার জন্য একজন লোক আপনি কবুল করেন, আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যার যে দিবে মনে করবেন এখন আল্লাহর খাস রহমত তার উপরে নাজিল হয়েছে। দেখি কার উপর আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রহমত ছাড়া সে দিতে পারবে না। একজন লোক দেখতে চাই যে হুজুর আমার উপরে আল্লাহ রহমতটা বর্ষিত করেছেন, দেখি কার উপরে আল্লাহ রহমতটা বর্ষণ করেন। একজন লোক বলেন, একজন লোক, আমি দৈনিক গড়ে 15 ঘন্টা মুসাফির থাকি। দৈনিক সময় কয় ঘন্টা? এর মধ্যে 15 ঘন্টা মুসাফির থাকি। এটা হলো কম। দৈনিক হাজার হাজার মানুষ নিয়ে দোয়া করি, আপনাদেরও দোয়ায় ভুলবো না। আমার কথাটা রেখে আল্লাহর রহমত প্রাপ্ত হয়েছেন সেটা প্রমাণ করেন, মন ভরে দোয়া করবে। এখনো মুসাফির অবস্থায় আছি। একজন লোক, হুজুর আমি 10,000 টাকা দিব, দেখি কার উপরে আল্লাহ রহমত বর্ষণ করেন। আল্লাহ আপনি একজনের উপরে রহমত বর্ষিত করেন, জোরে বলেন। একজনকে 10,000 টাকার জন্য কবুল করেন, একজনের মনকে আপনি নরম করে দেন। আল্লাহ যিনি ওয়াদা করবেন তাকে আপনি যেদিক থেকেই হোক টাকার ব্যবস্থা করায় দিয়েন, আর আল্লাহ কোটি টাকার মালিক বানায় দিয়েন। একজন লোককে 10,000 টাকার জন্য কবুল করেন। আছেন কেউ? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে কিছু বলতেও পারতেছি না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আমিন বলেছেন, আল্লাহ কবুল করেছেন। আপনাদের আমিন আল্লাহর দরবারে পৌঁছেছে, আল্লাহ কবুল করেছেন, বিদায় একজন লোককে আল্লাহ কবুল করেছেন। তার মানে কি এই মজলিস কবুল হয়ে গেছে। আমরা এখন দোয়া করলে আল্লাহ কবুল করবেন, কোনো সন্দেহ নাই। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাগর ব্যাপারী, 10,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। তার বাবা বাহিরে থাকেন, বাবার নামে আবু আলিম ব্যাপারী, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। যাক, 5,000 টাকার 2 থাকলে বললে ভালো হয়। 10,000 টাকা আর কেউ থাকলে বললে। 5,000 আছেন কেউ? কি নাম? হ্যাঁ, আব্দুল ফুরকান, ফুরকান ফুরকান ফকির ভাই, 5,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। গোলাম মোস্তফা খান, 5,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। 5,000 টাকা আর একজন লাগে দেই, আর একজনকে আল্লাহ কবুল করেন। আব্দুল রশিদ হাওলাদার রাজুই, 5,000 টাকা, 1,000 নগদ, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 5,000 টাকাটা 3 দিন হয়, আর একজন হলে বেশি ভালো হয়। আর একজন বলেন, আর একজন বলেন, আমি 5,000 টাকা দিব, আল্লাহ একজন কবুল করেন। দেখছেন অবস্থা। আপনাদের মাঝে আমি এতক্ষণ চিনলে আমার কি ফায়দা হয়েছে? আমিন বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন, কোন ধরনের ব্যাপার? এতক্ষণ বুঝানোর পরও বুঝতেছেন না। আপনারা বুঝি জান্নাতের আশা করেন, জোরে বলেন আমিন। আল্লাহ 5,000 টাকার জন্য আর একজন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কে আছেন কম? যদি আমি 5,000 দেবো, তাড়াতাড়ি বল না। আছেন কেউ? থাকলে দিয়ে। আমার বিশ্বাস দোয়ার আগে একজন পাবো 5,000 টাকা। একজন না একজন উপর আল্লাহ রহমত বর্ষিত করবেন। 2,000 টাকার আছেন কেউ? 2,000 কেউ আবার দাওয়াত দিয়ে নতুন কালেকশন করেছে, আইলে বুঝে পাবো। ডাইরেক্ট চলে যাবো বয়ান না করে। কালেকশনের চিন্তা করে কেউ আমার দাওয়াতে ধারেও দেবেন না, কারণ মাথা ব্যথা শুরু করে। এতক্ষণ বয়ান করছি, মাথা ব্যথা করে না, কালেকশনে কষ্ট আছে, আর এটা আমাদের সম্ভব না। হাজী আব্দুল কাসেম চৌধুরী, 2,000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। 2,000 টাকার আরো 2 জন লাগবে, আল্লাহ 2 জন কবুল করেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। আচ্ছা, 1 নম্বরে কে দেবে? 2 জন আর একজন, যে আমি 2,000 টাকা দেবো। এটা তো বেশি কিছু না। এখন যারা খয়রাত করে, ওই যে ইয়েতে কাওরান বাজার কয়েকদিন আগে গাড়ি ভাঙছে বিস্কুকে, কম দেয়, এলে একটা গাড়ির গেলাস ভেঙে। এই পরশুদিন ইয়াতে, পরশুদিন না গতকালকেই, কালকে ঢাকা, পরশুদিন দাউদকান্দি একটা গ্যাসের পাম্প আছে, ওখানে ঢুকছে, ওখানে 100 টাকা নাকি কিসে ভিক্ষে চাইলাম। 100 টাকা চাই, 100 টাকা দেওয়া যাবে না, কম নেবে না, আমরা তুলে গেছি। এবং লোকটা সুস্থ, ফুল সুস্থ। মানে কথাটা বললাম এজন্য
2000 টাকা বেশি না, এটা যে কেউ এখন দিতে পারে এই জমানায় অন্তত। ইউনুসুল্লাহ খওয়াজপুর 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একজন লোক লাগবে, 2000 টাকার আর একজন লাগবে, কিন্তু তাড়াতাড়ি বলেন। জাহাঙ্গীর ফকির 2000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। 2000 টাকা আরেকজনের ভালো হয়, বলে সিরিয়াল না মেলে আরেকজন পাওয়া যাবে না। 2000 টাকার 2000 টাকা একজন বলেন মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ হেমায়েত ফকির 2000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। মজিবুর রহমান মাতুব্বর 2000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। যাক, চাহিদার চাইতে বেশি পেয়েছি, শুকরিয়া। আমার চাহিদার চেয়ে মাদ্রাসার চাহিদা, মাদ্রাসায় লাখ লাখ টাকার প্রয়োজন, সেটা আমি ভালো করে বুঝি। মৃদু আচার হাওলাদার, তার নামে 2000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। 7 জন হয়ে গেছে, আর 3 জন হলে তো মন্দ হয় না, এটা রিস্ক লইবেন নেই, কথা হয় না। এখন 3 জনের একজন কে দিবেন, আল্লাহ 3 জন কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। 3 জনের একজন কে, কার উপর আল্লাহ রহমত বর্ষিত হয় দেখি। 2000 টাকা বেশি কিছু না, বেশি কিছু না, সদকাতু তারুকুল বালা। আপনি আল্লাহ না করেন, যদি এটা বড় অসুস্থতায় পড়েন, তখন জমি বাড়ি বিক্রি করেও আপনি চিকিৎসা করেন, ঠিক না? কিন্তু দান করলে আল্লাহ তাআলা দানের উসিলায় বড় বিপদ থেকে হেফাজত করবেন। বলেন কে আছেন? আল্লাহ 3 জন কবুল করেন, বলেন আমিন। একজন কে আছেন? 3 জনের একজন, যদি আমি 2000 টাকা দেবো, দেখি কার উপর আল্লাহ রহমত বর্ষিত হয়। নাই কেউ 2000-এ ভাগ করে দেন, 6 জনে দিয়ে দেন। 2000 করে যে 3 জন চাইলাম, 6 জনে দিয়ে দেন। 1000 টাকার 6 জন, বলেন 1000 টাকার 6 জনের একজন কে আছেন? যদি আমি 2000 পারলাম না, 1000 দিন বলেন। আরে 1000 টাকার লোক নাই এখানে? 1000 টাকা দেওয়ার মতো নাই কেউ? মাওলানা শহীদুল ইসলাম 1000, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। 6 জনের একজন হলো, আরো 5 জন। দ্বিতীয় নাম্বার 1000 কে দিবেন? মৃদু আব্দুল রশিদ ফকির, তার নামে 1000 টাকা, 500 নগদ, বলেন আলহামদুলিল্লাহ। এইবার আব্দুল ইসলাম উল্টো বলেন আপনার মা। আর 4 জন, 4 জনের একজন কে আছেন যে আমি 1000 টাকা দিব? কি নাম? এত দেরি তো বললেন সামনে বুঝে? জাফরি সাহেবের মামা আবুল কালাম, আবুল কালাম এখন 1000, বলেন আলহামদুলিল্লাহ। 6 জন আর 3 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কি নাম? মোশাররফ, মোশাররফ তালুকদার 1000, বলেন আলহামদুলিল্লাহ। কি নাম? তাজলিম ফকির 1000, বলেন আলহামদুলিল্লাহ। 5 জন হয়ে গেছে, আর একজন দরকার। কে আছেন? কে আছেন? কি নাম? নান্নু, নান্নু মাতুব্বর। কার কথা কোনটা? আলমগীর, আলমগীর ফকির 1000, বলেন আলহামদুলিল্লাহ। 2000-এর কোটা শেষ করলাম। এই যারা দিচ্ছে এরা জোড়া জোড়া মানে, এবার 1000 আলাদা ভাবে ধরবো। 1000-এর 5 জন লাগবে। 1000 5 জনে একজন, কি নাম বলছেন এটা? নান্নু, নান্নু মাতুব্বর 1000, বলেন আলহামদুলিল্লাহ। 1000-এর আরো 4 জন লাগবে। আল্লাহ 4 জন কবুল করেন, বলেন আমিন। 500 নগদ দিয়া দিচ্ছে নান্নু ফকির। 4 মিন্টু ফকির 1000, আরো 3 জন, আরো 3 জন লাগবে। 3 জনের একজন কে দিবেন? 1000। 1000 আল্লাহ কবুল করেন, কার উপর রহমত বর্ষিত করেন, জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। 3 জন আর একজন কে দিবেন? 1000 টাকা। কি মুরব্বী দেবেন নাই? উল্টা বল্লা, মাশাআল্লাহ। কি নাম? ফিরোজ ফকির 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আরো 2 জন, আরো 2 জন লাগবে। 2 জনের একজন কে আছেন? আমি 1000 টাকা দেব, এখন নগদ নাই, পরে দিয়ে দেব। কে আছেন? আল্লাহ 2 জন কবুল করেন, আমিন বলেন, আরো করে আমিন বলেন। সাদাত ফকির নগদ 1000, বলেন আলহামদুলিল্লাহ। আর একজন, আর একজন, আর একজন কে আছেন? কি নাম? শাহিন ফকির। এলাকার দল কি সব ফকির? শাহিন ফকির 1000, বলেন আলহামদুলিল্লাহ। আরো ধরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কোর্স পূর্ণ হয়ে গেছে। ওই 2000 টাকা হবে বাইরে, আপনি কই আছিলেন? আল্লাহ কবুল করেন। কি নাম ভাই?
জাহাঙ্গীর মাতুব্বার 2000, বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা বলেন আলহামদুলিল্লাহ। এবার আপনাদের থেকে কিছু ভোট চাই, নৌকা ধানের ভোট না। যদি ভোট চাওয়াই লাগে নির্বাচনের সময়, আশপাখার ভোট পাইয়ে যেমন পরিবেশ নির্বাচনের সময় হোক, ভোট চাই আপনাদের কাছে একটা সিদ্ধান্তমূলক আর কি। সেটা হলো, একজন রিক্সাওয়ালার কাছে যদি মাদ্রাসা বলে আমাকে একটা পান খাওয়াও, মনে করেন মাদ্রাসা একটা মুখ আছে, পেট আছে, খিদাও লাগে, এটা পানের দাম কত? 5 টাকা। একজন রিক্সাওয়ালা যদি মাদ্রাসায় 5টা টাকা দেয় পান বা চা খাওয়ার জন্য, সিরাজ ফকির 1000, বলেন আল্লাহ না, 3 টাকারও কম। আর কে আছেন প্রতি বছর 1000 টাকা দিবেন? আপনারা কি এখানে নাম দেখানোর জন্য দাঁড়াইছেন না দেওয়ার জন্য দাঁড়াইছেন? যদি দেওয়ার জন্য দাঁড়ান, বয়ান শেষে নিজ দায়িত্বে নাম, মোবাইল নাম্বার, ঠিকানা দিয়ে যাবেন। প্রতি বছর আপনার দোয়াতে আল্লাহ সবাইকে মাফ করেন, এবং সময় নেই, যেটা পারেন বয়ান শেষে মাথা দিয়ে যায়, কেউ খালি অনেক টাকা হইলো দিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতা সালাম تبارك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মাহফিলকে কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যারা কষ্ট করে, দান সদকা করে, সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখায়, আল্লাহ বুদ্ধি মেধা পরিশ্রম দেওয়া মাহফিলকে সার্থক করে। আয় আল্লাহ যারা উপস্থিত হয়ে মাহফিলের সৌন্দর্যতা বাড়াইল, আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত বয়ান করে দিক নির্দেশনা দিল, আল্লাহ সবাইকে মাফ করে দাও, কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা ওসিলা করে এলাকার মানুষগুলোকে কবুল করো, নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাইকে মাফ করে দাও। মাদ্রাসার মধ্যে যারা শুরু লগ্ন থেকে মাল আসবাবপত্র টাকা পয়সা দান করেছে, সাহায্য সহযোগিতা করতেছে, সহানুভূতি দেখাইতেছে, শুভাকাঙ্ক্ষী মাদ্রাসা কমিটি, ছাত্রী, শিক্ষিকা, শিক্ষক সবাইকে আল্লাহ মাফ করে দাও, কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে যারা দান করলো, যারা স্থায়ী সদস্য হয়ে গেল, প্রত্যেকের নাম জান্নাতের লিস্টির মধ্যে অন্তর্ভুক্ত করিয়া দাও। বিশেষ করে যারা স্থায়ী সদস্য হয়ে গেল প্রতি বছরের জন্য, আয় আল্লাহ তাদের নামটা জান্নাতের স্থায়ী সদস্যদের খাতায় লিখে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও, প্রত্যেকের ঘরে কাজ রহমত বর্ষিত করে দাও, প্রত্যেক ঘরের নারী পুরুষকে কবুল করো, নামাজি পর্দাশীল বানায় দাও, মা বোনদের মনের নেক আশা পূরণ করো, চুরি ডাকাতির থেকে হেফাজত করো, জালেমের জুলুম হিংসুকের হিংসার থেকে হেফাজত করো, যারা অভাবে আছে ঋণগ্রস্ত আছে অভাব ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ করুন সুস্থতা দিয়া দাও, যাদের বিবাহ হয় না বিবাহের বন্দোবস্ত করে দাও, যাদের সন্তান হয় না সন্তানের ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসায়ী, দোকানদার, কর্মজীবী, চাকরিজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক প্রত্যেককে কবুল করো, হালাল রুজি কামাই করার তৌফিক দাও, কাজের মধ্যে বরকত দিয়া দাও। আয় আল্লাহ যারা প্রবাসী ভাই আছে প্রবাসী ভাইদেরকেও হেফাজত করো। আয় আল্লাহ রোহিঙ্গা মুসলমানদের হেফাজত করো, বিশ্বের সমস্ত মুসলমানকে হেফাজত করো। আমাদের দোয়ার খবর নবীর রওজাকে পৌঁছা দাও। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগিরদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী, মা সন্তান, বাবা সন্তান অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সওয়াব পৌঁছায়া দাও। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করে ইমানকে মজবুত করে দাও, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা হুজুরের সাথে সাক্ষাৎ করবেন, নাম লিখতে আছেন, যারা হুজুরের লেখাতে বই নেবেন, নিশ্চয়ই